যে সরকার মেয়েদেরকে নাইট ডিউটি দিতে মানা করছে, তাদেরকে বলছে যে যারা আসবে তাদের প্রপার সিকিউরিটি চেক করবে, লাইট লাগাবে, যে তলায় কাজ করবে সেই ফ্লোরে জলের ব্যবস্থা করবে, তার মানে এগুলো নেই। তাই এগুলো করতে চাই। সন্দীপ ঘোষের বিরুদ্ধে, আরজি করে দুর্নীতির বিরুদ্ধে বহুদিন আগে হাজার পাতার দুর্নীতির বিরাট বই সেখানে জমা পড়েছিল, সেটা ভিজিলেন্সে গেছিল। সেদিনকে এসবগুলো কোথায় ছিল? মানুষের যখন চাপ পড়ে তখন অনেকে ভালো ভালো জিনিসরাও, আচ্ছা আচ্ছা লোকরাও ভাববে। মেয়েদেরকে কি আপনি শোকেসে তুলে রাখতে চাইছেন? এ তো প্রগতিশীলতার কথা নয়, এ তো পশ্চাৎ গতির কথা। তাহলে আমরা এগোচ্ছি না পিছোচ্ছি? রাজ্যের সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের পুলিশ মন্ত্রী, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, আপনারা কি সব নিদান বের করছেন? আগে বক্তব্যে বলেন আপনাদের একমাত্র পরিচয় আপনারা প্রতিবাদী, কিন্তু দেখা যাচ্ছে এখানে যারা প্রতিবাদ করছে তাদেরকেই কার্যত লালবাজার থেকে সমন পাঠানো হচ্ছে। তাহলে কি কোথাও গিয়ে বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে না? ভয় পাচ্ছে পুলিশ, কারণ আসল সত্য যদি বেরিয়ে আসে তাহলে পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ এদের সব মিলিভগত সাধারণ মানুষের সামনে চলে আসবে। আর সাধারণ মানুষ যখন রাস্তার দখল নেয় তখন যারা সাধারণ মানুষের বিরুদ্ধে থাকে তাদের অবস্থা খারাপ হয়ে যায়। পিঠ পেট মাথা বাঁচানোর জন্য তারা এইসব পদ্ধতি গ্রহণ করছে, সফল হতে পারবে না। এই যে দেখা গেল সন্দীপ ঘোষের বিরুদ্ধে মানে যেসব দুর্নীতির অভিযোগ আছে তা নিয়ে একটা সিট গঠন করেছে রাজ্যের পুলিশ। কার্যত প্রশ্ন উঠছে, সেই রাজ্যের পুলিশ কি আদৌ সিট গঠনে সন্দীপ মানুষ রাস্তায় নেমেছে তবে গিয়ে সিট ফিট এইসব হচ্ছে। এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে, আরজি করে দুর্নীতির বিরুদ্ধে বহুদিন আগে হাজার পাতার দুর্নীতির বিরাট বই সেখানে জমা পড়েছিল, সেটা ভিজিলেন্সে গেছিল। সেদিনকে এসবগুলো কোথায় ছিল? মানুষের যখন চাপ পড়ে তখন অনেকে ভালো ভালো জিনিসরাও, আচ্ছা আচ্ছা লোকরাও বাপ বলতে শুরু করে। সুপ্রিম কোর্টের নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট থেকে যে এই শান্তিপূর্ণ আন্দোলনে কোনো বল প্রয়োগ করতে পারবে না রাজ্যের প্রশাসন, কিন্তু তারপরেও দেখা গেল স্বাস্থ্য ভবনে জুনিয়র ডাক্তারদের উপরে বল প্রয়োগ করতে। ভয় পাচ্ছে, আমার প্রথম কথাতেই এটা ছিল, ভয় পাচ্ছে। এই যে সুপ্রিম কোর্ট আরো একটি কথা বলেছে যে আর একটা ধর্ষণ দেখতে চাই না, মানে সাজা ঘোষণা করতে পারে, কিন্তু কার্যত দেখা যায় যে সিবিআই, ইডি এর একটা দীর্ঘস্থায়ী তদন্ত। নির্ভয়াতে দেখা গেছে প্রায় 10 বছর কেটে গেছিল সাজা পেতে পেতে। সাধারণ মানুষ তো একটা কোনো জায়গায় আস্থা রাখতে চায়, ভরসা রাখতে চায়। এই সব সংস্থাগুলো যদি নিজেদের প্রতি সাধারণ মানুষের আস্থা ভরসা রাখতে না পারে, মানুষের প্রয়োজনে এইসব সংস্থার উদ্ভব। মানুষের প্রয়োজনকে যদি সুরাহা করতে না পারে, মানুষের প্রয়োজনকে যদি তারা না বুঝতে পারে, চাহিদাকে যদি পূরণ করতে না পারে, তাহলে মানুষের প্রয়োজনে যার উৎপত্তি, মানুষের প্রয়োজনেই তাদের নিষ্পত্তিও ঘটে যাবে। তৃণমূল নেতা উদয়ন গুহ তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা মানে পদত্যাগ দাবি করছে তাদের আঙুল ভেঙে দেবেন। এরকম অনেক লোকেরা বলেছে, উদয়ন গুহ বলছেন, ভবিষ্যতে আরো অনেক লোকেরা বলবেন। তাদের সবার জায়গা, জ্যোতিপ্রিয় এখন জেলে আছে, অনুব্রতরা জেলে আছে, সেই রকম হবে। আপনি কত লোকের আঙ্গুল ভাঙবেন? যুবভারতী ক্রীড়াঙ্গনের বাইরে ডাক্তারবাবুদের, আইনজীবীদের, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের, এই গোটা রাজ্যের সাধারণ মানুষের, আমাদের মা বোনেদের সবার আঙ্গুল ভেঙে দিতে পারবেন? সব আঙ্গুল এখন আপনাদের দিকে উঠছে। যে বারে বারে একটা দাবি করা হচ্ছে রাত দখল থেকে যত আন্দোলন চলছে সবকিছুই বাম এবং বিজেপির তৈরি করা আন্দোলন। সাধারণ মানুষ তাহলে কি নেই? কিন্তু রাস্তাঘাটে সাধারণ মানুষ রাস্তায় আছে, বামেরাও রাস্তায় আছে। ডিওয়াইএফআই, এসএফআই এর অ্যাডভার এটা পাপ হয়েছিল যে আমরা মেয়েটির মৃতদেহের গাড়িটাকে আটকেছিলাম, এবং এই কাজ, এই অপরাধ যতবার এ রাজ্যের সরকার প্রশাসন তারা এই ধরনের ঘটনাগুলোকে চাপা দেবে, ততবার আমরা এই অপরাধ, এই পাপ করতে রাজি আছি। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে আরজি করে এবার আধা সেনা বাহিনীর নিরাপত্তা থাকবে। শুধুমাত্র আরজি করে নয় এমনটাই দাবি তুলছে জেলার ছোট ছোট হাসপাতাল। তার মানে গোটা রাজ্যের নিরাপত্তা, সুরক্ষা ব্যবস্থা সবকিছু একদম গাড্ডায় চলে গেছে। এইটার জন্যই তো রাস্তায় মানুষ নেমেছেন। ডাক্তারবাবুরা কি বলছেন? নো সেফটি নো ডিউটি, তাই তো বলছেন ডাক্তারবাবুরা। আরজি করের ভেতরে সেফটি ছিল না বলেই তো নির্যাতিতা মেয়েটি মারা গেল। সেফটি ছিল না বলেই তো একটা সিভিক ভলেন্টিয়ার, যাকে সাধারণ মানুষ দালাল বলে চেনে, হসপিটালে বেড পাওয়ার থেকে শুরু করে ব্লাড পাওয়া পর্যন্ত, তার অবারিত দাঁড় ছিল রাত 2-3টে পর্যন্ত।
তাহলে সেফটি নাই, এবং সুপ্রিম কোর্টও বলছে পশ্চিমবঙ্গে সেফটি নেই। কোনটা বাদ দেবেন? হাঁসখালি, পার্ক স্ট্রিট, কাটোয়া, কামদুনি, গেদে, কোনটা বাদ দেবেন? ফলে সাধারণ মানুষ আজকে রাস্তায় নেমে যেটা বলছেন, আমরা যেটা বলছি, মানুষের সাথে আমরা রয়েছি, আমাদের সাথে মানুষ রয়েছে। আজকে বামেরা যারা আছে তারা প্রথম দিন থেকে এই অন্যায়ের, এই অত্যাচারের বিরুদ্ধে আসল দোষী, আসল দোষকে তারা খুঁজে বের করার জন্য যে প্রতিবাদের পদচিহ্নটা রেখেছেন, আজকে গোটা রাজ্যের মানুষ সেই রাস্তায় হাঁটছেন। আমরা গোটা রাজ্যের মানুষের কাছে আবেদন করব, অনুরোধ করব, এই রাস্তায় থাকুন। আমরা আপনাদের সাহসে সাহসী হয়েছি, আমরা আপনাদের প্রতিবাদে বলিষ্ঠ হচ্ছি। আপনারা গোটা রাজ্যের মানুষকে পথ দেখাচ্ছেন, সেই পথে আমরা রয়েছি, এ পথ আমরা ছাড়ব না। আর্জিকর কাণ্ডের মধ্যেই দেখা গেল মালদার এক বেসরকারি হাসপাতালে, সরকারি হাসপাতালে এক চিকিৎসককে নাইট ডিউটি মানে অবস্থায়, কর্তব্যরত অবস্থায় পেটালেন রাজ্যের শাসক দলের নেতা। রাজ্যের সরকার মেয়েদেরকে নাইট ডিউটি দিতে মানা করছে, তাদেরকে বলছে যে যারা আসবে তাদের প্রপার সিকিউরিটি চেক করবে, লাইট লাগাবে, যে তলায় কাজ করবে সেই ফ্লোরে জলের ব্যবস্থা করবে। তার মানে এগুলো নেই, তাই এগুলো করতে চাইছেন, কিন্তু এগুলো ছিল। তাহলে এগুলোকে হাফিজকে করে দিল এইটা। আর আপনি কি বলতে চাইছেন? রাজ্য সরকার কি বলতে চাইছে? যে রাতে অন ডিউটি থাকবে না, রাত ডিউটি থাকবে না, রাতে কারো কাজ থাকবে না, কোথাও গেলে একসাথে থাকবে। তার মানে যেখানে মানুষ হিসাবে বেঁচে থাকার একটা অধিকার থাকে, মানুষ হিসাবে এগিয়ে যাওয়ার একটা অধিকার থাকে, সেই অধিকার থেকে বঞ্চিত করে মেয়েদেরকে কি আপনি শোকেসে তুলে রাখতে চাইছেন? এ তো প্রগতিশীলতার কথা নয়, এ তো পশ্চাৎগতির কথা। তাহলে আমরা এগোচ্ছি না পিছোচ্ছি? রাজ্যের সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের পুলিশ মন্ত্রী, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, আপনারা কি সব নিদান বের করছেন? তার মানে আপনি আমাকে বলতে চাইছেন যে আমি মীনাক্ষী মুখার্জি, আমি ডিওয়াইএফআই করি, আমার সাথে আমার রাজ্য সভাপতি ধ্রুব, আমার যুবশক্তি পত্রিকার সম্পাদক কলতান দাশগুপ্ত, তার মানে আমার কাছে আপনি ওদেরকে ভিলেন বানিয়ে দিচ্ছেন। কোনো একজন মহিলা ডাক্তারের কাছে তার সিনিয়র, তার জুনিয়র, কোনো একজন সার্জেন মহিলা ডাক্তারের কাছে তার যিনি কি বলবো ওই অজ্ঞান করছেন, মানে অ্যানাস্থেসিয়া করছেন, যারা তাকে সাহায্য করছেন, যারা তাকে অ্যাপ্রনটা পরিয়ে দিচ্ছেন, তার মানে তারা পুরুষ হলে সেই কলিগদের প্রতি আপনি সন্দেহের পরিবেশ তৈরি করছেন এবং তাদেরকে ভিলেন করে দিতে চাইছেন। তাহলে এই যে সম্পর্ক গোটা সমাজের, গোটা পরিবেশের, সেই সম্পর্কটাকে নষ্ট করে দিতে চাইছেন। আসলে দোষীদেরকে আড়াল করতে গিয়ে যখন একটার পর একটা পদক্ষেপ নেই এবং সবটা বুমেরাং হয়ে যায়, তখন একের পর এক ভুল করে যায়। রাজ্যের সরকার ভুল করছে, প্রশাসন ভুল করছে, স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী ভুল করছেন, মানুষ প্রত্যেকটা দেখছে, নজর কিন্তু আছে।